জীবনে প্রথমবার ইউটিউব দেখে দেখে আপনাদের ভাইয়া এবং আমি জিলাপি বানানোর চ্যালেঞ্জ নিয়েছি। আমি তো অনেক ভয় পাচ্ছিলাম, এতগুলো চিনি, তেল, আটা সবকিছুই নাকি নষ্টই হয়ে যায়। আসসালামু আলাইকুম, কি অবস্থা, সবাই কেমন আছেন? তো জিলাপি বানানোর জন্য প্রথমেই আমি 2 কাপ পরিমাণ চিনি নিয়েছি, আর 2 কাপ পরিমাণ চিনিতে 1 কাপ পরিমাণ পানি দিয়ে সামান্য একটু ফুড কালার মিশিয়ে চিনিটাকে এখন জাল করে নিব। আমি এখানে কেকে দেওয়ার যে অয়েল বেস ফুড কালার গুলো হয় সেই ফুড কালার গুলো থেকেই ইয়েলো কালারের ফুড কালার ইউজ করেছি, যেন দেখতে একটু ভালো লাগে। তবে ফুড কালারটা সম্পূর্ণই অপশনাল। জিলাপির শিরায় বলক এসে গেলে আমি এখানে ইউজ করলাম 1 চা চামচ লেবুর রস। লেবুর রস দিলে শিরাটা যে আঠালো একটা ভাব চলে আসে সেটা আসবে না। পানি চিনির এইরকম বলক এসে গেলেই আসলে নামিয়ে নিতে হবে। এটা বেশিক্ষণ জাল করা যাবে না, বেশিক্ষণ জাল করলে এটা ঘন হয়ে যাবে, তখন জিলাপির মধ্যে শিরাটা ঢুকবে না। প্রথমে শিরাটা রেডি করে এখন আমি জিলাপির জন্য ব্যাটার তৈরি করব। আর জিলাপির ব্যাটার তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। 2 কাপ চিনির জন্য 1 কাপ পরিমাণ ময়দায় নিতে হবে। এবার দিয়ে দিব এইরকম একটা ইনো। এটা গ্যাসের জন্য যেই ইনো পাউডার আমরা গুলে খাই সেইটাই। আপনারা যে কোনো ওষুধের দোকানে এই ইনো পাউডারটা পেয়ে যাবেন। 1 কাপ পরিমাণ ময়দাতে 1 চা চামচ ইনো পাউডারই যথেষ্ট। জিলাপির ভিতর থেকে ঘিয়ের ফ্লেভার আসার জন্য আমি ব্যাটারটাতে ঘি ইউজ করব। 1 কাপ ময়দার জন্য আমি এখানে 2 টেবিল চামচ ঘি ইউজ করব। এবার হাতের সাহায্যে ঘি, ইনো পাউডার এবং ময়দা সবকিছু সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে, যেন সমস্ত ময়দার সাথে সমস্ত উপকরণ সুন্দরভাবে মিশে যায়। সমস্ত উপকরণ মিশানো হয়ে গেলে রুম টেম্পারেচারে থাকা 1 কাপের কিছুটা কম পানি দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। প্রথমে আমি এখানে 1/2 কাপ পানি দিয়েছি, এরপর আস্তে আস্তে পানি দিয়ে তারপরে ব্যাটারটা তৈরি করব। আসলে জিলাপির ব্যাটারটাই আসল। ব্যাটারটা ভালো না হলে জিলাপিটা একদমই ভালো হবে না। আমার প্রায় 7-8 মিনিট টাইম লেগেছে এই ব্যাটারটা তৈরি করতে। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ক্লোজলি ব্যাটারটা ঠিক কেমন হয়েছে। এরকম সহজ রেসিপি আর মনে হয় দুনিয়াতে একটিও হয় না। আপনারাও চেষ্টা করলে অবশ্যই পারবেন। তো ব্যাটারটি আমি একটি বোতলে ভরে নিয়েছি। কড়াইতে প্রায় 1 ইঞ্চি পরিমাণ তেল গরম করে নিয়েছি, আর তেলটা অবশ্যই হাই হিটে গরম করে নিয়েছি। এবার বোতল দিয়ে আস্তে আস্তে অল্প অল্প করে এইভাবে ঘুরিয়ে পেঁচিয়ে আমি জিলাপি তৈরি করে নিচ্ছি। আসলে আমি জিলাপির প্যাচ ঠিক একটা দিতে পারছিলাম না, কিন্তু মাশাআল্লাহ আমার জিলাপিগুলো অনেক ভালো হয়েছিল। আমি কখনোই আশা করতে পারিনি যে এতটা পারফেক্ট ভাবে আমি জিলাপিগুলো বানাতে পারবো। আসলে রোজার টাইমে ইফতারের প্লেটে জিলাপি না থাকলে একদমই সাদা সাদা লাগে। দুপাশে হালকা লাল করে ভেজে সাথে সাথেই দিয়ে দিতে হবে শিরার মধ্যে। এটা থামানোর কোনো প্রয়োজন নেই। এই জিলাপিটার নাম নাকি রেশমি জিলাপি, তাই একটু চিকন চিকন। আপনারা অবশ্যই এই রমজানে একবার হলেও জিলাপিটা ট্রাই করতে পারেন। আমার কাছে ভীষণ ভালো লেগেছে, আর খেতেও কিন্তু অনেক টেস্টি। আমি এর আগে অনেক রেসিপি ট্রাই করলেও জিলাপিটা আমি এই প্রথম বানালাম, আর প্রথমবার বানিয়েই বাসার সবার মন জয় করে নিয়েছি। কে কে আমার মতো জিলাপি বাসায় বানান জানাবেন কিন্তু অবশ্যই কমেন্টে।